ভারত আর ইংল্যান্ডের মধ্যে চতুর্থ ম্যাচে ভারতীয় দলের শক্তিশালী প্লেইং 11 কি হবে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ভারত আর ইংল্যান্ডের মধ্যে অলরেডি 3টে ম্যাচ হয়ে গিয়েছে এবং 2টো জিতেছে ইংল্যান্ড, একটা জিতেছে ইন্ডিয়া। এবং ভারতের জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। ভারতকে এই ম্যাচটা হার হালে জিততে হবে এবং গৌতম গম্ভীর আর শুভমান গিল অনেক সুন্দর শক্তিশালী প্লেইং 11 নিয়ে তারা মাঠে নামতে চলেছে। তো শক্তিশালী প্লেইং 11 না খেলালে ভারতীয় দল কামব্যাকই করতে পারবে না এবং সিরিজ হারার ভয় ভারতীয় দলের ওপরে এখন হয়ে আছে। তো ভারতীয় দল অবশ্যই চাইবে এবং গৌতম গম্ভীর অবশ্যই চাইবে কি এই সিরিজটা যেন 2-2 বরাবর হয়ে যায় এবং লাস্ট ম্যাচটা যেন ফাইনাল হয়ে যায়। তো ভারতীয় দল অবশ্যই এই ম্যাচটা জিততে চাইবে এবং গৌতম গম্ভীর আর শুভমান গিল দুর্দান্ত একটা শক্তিশালী প্লেইং 11 এই ম্যাচের জন্য নামাতে পারে। তো চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি ভারতের প্লেইং 11 কি হবে চতুর্থ টেস্ট ম্যাচের জন্য। 1 নম্বর হচ্ছে এসএসবি জয়সওয়াল, 2 নম্বর হচ্ছে কেএল রাহুল। এই দুজনই ওপেন করবে, দুর্দান্ত খেলেছে এই দুজন। এসএসবি জয়সওয়ালও সেঞ্চুরি করেছে, কেএল রাহুলও সেঞ্চুরি করেছে। তো কোনো ডাউট নয় ওপেনিংয়ে কোনো পরিবর্তন হবে না ভারতীয় দল থেকে। তো এসএসবি জয়সওয়াল আর কেএল রাহুলই ওপেনিং করবে ভারতীয় দল থেকে। 3 নম্বরে অনেক বড় পরিবর্তন হতে পারে ভারতীয় দলে। কারুন নায়ারের জায়গাতে সাই সুদর্শনকে খেলাতে পারে ভারতীয় দল। প্রথম ম্যাচ যখন হয়েছিল সাই সুদর্শনকে খেলিয়েছিল, কিন্তু সাই সুদর্শন খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি এবং কম্বিনেশন চেঞ্জের জন্য সাই সুদর্শনকে বসিয়ে দিয়েছিল ভারতীয় দল এবং কারুন নায়ারকে 6 নম্বর থেকে 3 নম্বরে নিয়ে চলে এসেছিল। কিন্তু কারুন নায়ার খুব একটা ভালো খেলতে পারেনি এবং নিরাশাজনক পারফরম্যান্স করেছে। 3টে ম্যাচ খেলা হয়ে গেছে, 6টা ইনিংস খেলেছে, একটাও সে 50 করতে পারেনি। তো আমার আশা কি কারুন নায়ারের জায়গাতে সাই সুদর্শনকে আবার ভারতীয় দল দলে নিয়ে আসতে পারে চতুর্থ টেস্ট ম্যাচের জন্য। তো 3 নম্বরে খেলতে পারে সাই সুদর্শন। 4 নম্বরে খেলবে ক্যাপ্টেন শুভমান গিল। প্রথম 2টো টেস্ট ম্যাচের দুর্দান্ত খেলেছিল শুভমান গিল, কিন্তু তৃতীয় টেস্ট ম্যাচটা ভারতের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল এবং সেই ইম্পর্টেন্ট টেস্ট ম্যাচে শুভমান গিলের ব্যাট চলেনি এবং রান করতে পারেনি। তাই জন্যই ভারতীয় দল সেই ম্যাচটা জিততে পারেনি, হেরে গিয়েছিল। 193 রান টার্গেট ছিল ভারতের আগা দিকে, সেই রানটাও সে করতে পারেনি। তো তাই জন্যই শুভমান গিলের ফর্ম অনেকটা ভারতের জন্য ইম্পর্টেন্ট। ভারতকে ম্যাচ জিততে হলে শুভমান গিলকে অবশ্যই ভালো খেলতে হবে। 4 নম্বরে ব্যাটিং করছে, সেই ইম্পর্টেন্ট জায়গাতে ব্যাটিং করছে। তো শুভমান গিলকে হাত খাড়ো করতে হবে এবং রান করতে হবে। তো শুভমান গিল খেলবে 4 নম্বরে। 5 নম্বরে খেলবে ঋষভ পান্থ। ঋষভ পান্থের খবর তোমাদেরকে দিয়েছিলাম আমি। ঋষভ পান্থ একদম ফুললি ফিট আছে এবং তার যে আঙুলের চোট লেগেছিল সেই আঙুলটা অনেকটা রিকভারি সে করে গিয়েছে এবং 23 তারিখে ম্যাচ আছে, মানে আরও 5 দিন সময় আছে। তো সেই সময়ের মধ্যে আশা করছি ঋষভ পান্থ ফুললি ফিট হয়ে যাবে এবং চতুর্থ টেস্ট ম্যাচের জন্য সে অ্যাভেলেবেল থাকবে। তো ঋষভ পান্থ খেলবে 5 নম্বরে। 6 নম্বরে খেলবে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা দুর্দান্ত খেলছে। লাস্ট 2টো টেস্ট ম্যাচে 4টা ইনিংসে সে 50 করেছে এবং লাস্ট যে ম্যাচটা হলো 3 নম্বর ম্যাচটা, সেখানে 61 রানে সে ব্যাটিং করছিল এবং ভারতীয় দলকে সে ম্যাচ জেতাতে পারেনি, কেন অপর দিক থেকে উইকেট পড়ে গিয়েছিল এবং সে নট আউট থাকা সত্ত্বেও ভারতীয় দলকে ম্যাচ জেতাতে পারেনি। তো রবীন্দ্র জাদেজা খেলবে 6 নম্বরে। 7 নম্বরে খেলবে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডিকে সবাই বলছে কি বসিয়ে দেওয়া উচিত, কিন্তু আমার মনে হয় না কি নীতিশ কুমার রেড্ডিকে বসানো হবে, কেন নীতিশ কুমার রেড্ডি বলে উইকেট নিয়ে দিয়েছে তৃতীয় টেস্ট ম্যাচটাতে। 2টো ইনিংসে সে উইকেট পেয়েছে। তো আমার মনে হয় না কি নীতিশ কুমার রেড্ডিকে ভারতীয় দল বসাবে। তো নীতিশ কুমার রেড্ডি অবশ্যই খেলবে, 7 নম্বরে খেলবে। এবং 8 নম্বরে খেলবে ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত বল করেছিল তৃতীয় টেস্ট ম্যাচটাতে। দ্বিতীয় ইনিংসে 4 উইকেট নিয়েছিল এবং দুর্দান্ত বোলিং করেছিল। তো সে খেলবে 8 নম্বরে। 9 নম্বরে খেলবে আকাশদীপ। আকাশদীপের হালকা চোট লেগেছিল, ঠিক আছে। তো আকাশদীপ এই ম্যাচটার জন্য অ্যাভেলেবেল থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটাকে নিয়ে ডাউট আছে। আকাশদীপ বল করতে করতে সে মাঠের বাইরে চলে গিয়েছিল এবং ফিজিওর সাথে অনেকক্ষণ সে সময় কাটিয়েছিল। তো আকাশদীপ যদি ফিট হয় তো আকাশদীপই খেলবে এবং তার যদি কোনো সমস্যা থাকে, চোটের সমস্যা থাকে, তাহলে তার জায়গায় আশদীপ সিং দলে আসতে পারে। তো আশদীপ সিং না তো আকাশদীপ, এই দুটোর মধ্যে একজন খেলবে। 10 নম্বরে খেলবে জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরাকে এই টেস্ট ম্যাচটা অবশ্যই খেলা উচিত, কেননা এই টেস্ট ম্যাচটা ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টেস্ট ম্যাচটাতে উঁচ নিচ হয়ে গেলে ভারতীয় দল কিন্তু সিরিজ হেরে যাবে। তো জসপ্রীত বুমরাকে হার হালে এই টেস্ট ম্যাচটা খেলাতে হবে এবং গৌতম গম্ভীরকেও ভাবতে হবে কি এখন জসপ্রীত বুমরাকে রেস্ট দিলে হবে না, কেননা চতুর্থ টেস্ট ম্যাচ 2-1 ভারত পিছিয়ে আছে এখন। এই টেস্ট ম্যাচটা ভারত যদি জেতে তাহলে 2-2 সিরিজ ড্র হয়ে যাবে। তো জসপ্রীত বুমরা খেলা খুবই ইম্পর্টেন্ট ভারতীয় দলের জন্য। তো জসপ্রীত বুমরাকে অবশ্যই খেলাতে হবে এবং 10 নম্বরে জসপ্রীত বুমরা অবশ্যই আমরা খেলতে দেখতে পাবো ভারতীয় দল থেকে। এবং 11 নম্বরে খেলবে মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বল করেছে এই সিরিজে, তো সে খেলবে 11 নম্বরে। তো ভারতীয় দলের এই প্লেইং 11টা হতে পারে, একটাই মাত্র পরিবর্তন আমার মনে হয় করতে পারে ভারতীয় দল চতুর্থ টেস্ট ম্যাচে নামার আগে। এবং যদি চোটের সমস্যা হয় আকাশদীপের, তাহলে আকাশদীপের জায়গাতে হয়তো আশদীপ সিং আসতে পারে। তো এই প্লেইং 11টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন।